দর্শক, যোগসু নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতে দেখতে পাচ্ছি রয়েছেন শামীমা সুলতানা। শামীমা, বেলা বেশ খানিকটা গড়িয়েছে আর 2 ঘন্টা আছে মাত্র ভোট গ্রহণের। তো সব দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ আছে, কোনো রকম অপ্রীতিকর ঘটনার কোনো খবর আছে কিনা জানাবেন। জয়ী, আপনাকে সকালেই আমরা যেটি বলেছিলাম যে একজন শিক্ষার্থীকে আমরা দেখেছি যে তিনি হামলার শিকার হয়েছেন প্রতিপক্ষের, এবং আর একজন যিনি সাবেক শিক্ষার্থী এবং একটি প্যানেলের ভিপি প্রার্থীর স্ত্রী, তিনি কিন্তু এখানকার এখন ভোটার কিংবা হচ্ছে গিয়ে প্রার্থী কিংবা এজেন্ট কোনো কিছু না হওয়া সত্ত্বেও তিনি যখন এখানে ভেতরে প্রবেশ করতে যান তখন কিন্তু একটা ঝামেলা তৈরি হয় এবং তারপর কিন্তু তাকে পুলিশে সোপর্দ করা হয়েছিল, যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এর বাইরে আমরা এখন যে জায়গাটিতে আছি, এখানে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের যারা শিক্ষার্থী আছেন, অর্থাৎ নারী শিক্ষার্থী যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন এবং সিরিয়ালি সবাই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে ভোটগুলো দিয়ে আসছেন। একই সঙ্গে পাশে আরেকটি কেন্দ্র আছে, সেখানেও কিন্তু মূল যে কেন্দ্রীয় সংসদ যেটা যোগসু, সেটার কিন্তু ভোট নেওয়া হচ্ছে পাশে। এবং দুটি কেন্দ্রেই আমরা কথা বলে যেটি জেনেছি যে প্রায় 30% মতো ভোট এখন পর্যন্ত দেয়া হয়েছে, অর্থাৎ যারা ভোটার আছেন 30% ভোটার তারা ভোট দিয়েছেন। এবং এখানেও একই অবস্থা আমরা দেখলাম, সবাই কিন্তু বেশ শৃঙ্খলভাবেই ভোট দিচ্ছেন এবং বেশ উৎসবমুখর পরিবেশে কিন্তু এই ভোট দেয়া হচ্ছে। আরেকটি বিষয় বলে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে কিন্তু এখানে আসলে নির্বাচন হয়নি, সে কারণেই কিন্তু এই যে আনন্দ উল্লাসের পরিমাণটা অনেক বেশি এবং মানুষজন বেশ উৎসবের মতো করে এই ভোট উৎসব পরিণত করেছেন এবং তারা বেশ আগ্রহ নিয়ে ভোট দিচ্ছেন। এবং যারা প্রার্থী আছেন তারাও কিন্তু আগ্রহ ভরেই আসলে ক্যাম্পাসে ঘুরে ঘুরে নির্বাচনের অবস্থা দেখছেন। এখন পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণ বলা যায় এবং এখানে কিন্তু কেন্দ্রীয় সংসদে 21টি পদের জন্য লড়ছেন প্রার্থীরা, প্রায় 157 জন প্রার্থী লড়ছেন এবং হল সংসদের জন্য কিন্তু 33 জন প্রার্থী লড়ছেন। জয়ী। শামীমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এরপরে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আরিফ, শামীমার মাধ্যমে জানছিলাম যে মাত্র 30% ভোট এখন পর্যন্ত পড়েছে আর মাত্র 2 ঘন্টা আছে। জানাবেন কেন এত কম ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে? আর 2 ঘন্টা পরেই বহুকাঙ্ক্ষিত যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে যোগসু নির্বাচন সেটি শেষ হবে এবং ইতিমধ্যে দেখছেন যে এখানে 30% ভোটের যে কথাটি বলা হয়েছে তার কারণ হচ্ছে এখানে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল মাত্র একটি এবং শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন আবাসিক বা তাদের নিজস্ব যে আত্মীয় স্বজন এবং নিজস্বভাবে ম্যাচগুলোতে তারা থাকছেন, যার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসতে তাদের অনেকটা দেরি হচ্ছে। যেহেতু আর মাত্র 2 ঘন্টা বাকি, দেখতে পাচ্ছেন আমি একেবারে মেন গেটে রয়েছি। এখন পর্যন্ত শিক্ষার্থী তারা আসছেন, লাইন ধরে ধরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছেন। অর্থাৎ বলা যায় যে আর যে 2 ঘন্টা বাকি, 2 ঘন্টা কিন্তু অনেক ভোট পড়বে, যার কারণ হচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষার্থীরা ইতিমধ্যেই ক্যাম্পাসে তারা প্রবেশ করছেন এবং সকাল থেকে তারা আসছেন। যেহেতু যানজট এবং সেই যানজট পেরিয়ে কিন্তু শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে আসতে হচ্ছে এবং তারা তাদের ভোট দিতে হচ্ছে, যার কারণেই বলা যায় যে এখনও যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেন গেট দিয়ে আমরা দেখছি যে শিক্ষার্থীদের যে প্রবেশ সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং তাদের ভিতরে এক ধরনের উৎফুল্লতা রয়েছে ভোট দেয়া নিয়ে এবং তারা তাদের ভোট দিচ্ছেন। এবং পাশাপাশি উৎফুল্লতার পাশাপাশি বেশ কিছু অভিযোগ যেটি বলা হয়েছে এর আগেও, যে বেশ যে যারা প্রার্থী রয়েছেন সে প্রার্থীদের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগগুলো রয়েছে। তারা বলছেন যে ভোটকে বানচাল করার জন্য এবং যে চিরকুট ধরিয়ে দেওয়া এবং অন্যদের প্রচারণায় বাধা দেওয়া কিংবা যে সমস্ত ভোটাররা রয়েছেন সে সমস্ত ভোটারদেরকে ভোটদানে বাধা প্রদান করা, এই জাতীয় অভিযোগ কিন্তু পাল্টাপাল্টি একে অপরের বিরুদ্ধে এই জাতীয় অভিযোগগুলো দিচ্ছেন শিবির প্যানেল থেকে
থেকে যেভাবে দেওয়া হচ্ছে তেমনি একইভাবে ছাত্রদের প্যানেল থেকে দেওয়া হচ্ছে এবং ছাত্রশক্তি যে প্যানেল সেই প্যানেল থেকেও দেওয়া হচ্ছে। এবং সব মিলিয়ে বলা যায় যে প্রার্থীদের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা কিন্তু নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। এবং যে বলা হচ্ছে আর মাত্র 2 ঘন্টা বাকি, 2 ঘন্টা হাতে রেখে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু সকাল থেকে যা ছিল সেটি কিন্তু এখন আরও বাড়ছে। অর্থাৎ এই 2 ঘন্টা কিন্তু অনেক ভোট পড়বে এবং বেলা বাড়ার সাথে সাথে ভোট ঠিক 3টা নাগাদ যখন ভোট শেষ হবে তখন আসলে নতুন করে তথ্য দেওয়া যাবে। তবে এখন যে 2 ঘন্টা বাকি আছে, 2 ঘন্টাতে কিন্তু আশা করা যায় শিক্ষার্থীদের যেভাবে আশা শুরু হয়েছে সেটিতে আরও ভোট বিগত ঘন্টাগুলোর চেয়ে এখন ভোটের সংখ্যা আরও বাড়তে পারে। জয়। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখতে পাচ্ছি মোহাজির হক যুক্ত হয়েছেন আমাদের সাথে। মোহাজির, আমরা জানছিলাম যে প্যানেলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার কোনো ঘটেনি। তো সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনি একটু জানাবেন আমাদের। জয়ী, ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ ভালোভাবেই জোরদার করা হয়েছে। আমরা সকাল থেকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রবেশ করছেন সেই প্রবেশ পথ থেকে একেবারে বের হওয়ার আগ পর্যন্ত তাদেরকে তাদের আইডি কার্ড, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড এবং তাদের যে ভোটার যে লিস্টটা রয়েছে সেই সব কিছু দেখে শুনে বুঝেই আসলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং আমি এখন এই মুহূর্তে আসলে যে কেন্দ্রে রয়েছি সেই কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি এখানেও যেমনটা আসলে শাইমা জানাচ্ছিলেন, এখানেও প্রায় 30 থেকে 40% ভোট কাস্ট হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট কেন্দ্র রয়েছে 39টি এবং এই 39টি কেন্দ্র আসলে আমরা এর আগে ডাকসু নির্বাচনে যেমন দেখেছি তাদের যে বিশাল ক্যাম্পাস ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই অর্থে এরকম তেমন বড় কোনো ক্যাম্পাস নেই। তবে এখানে আমরা দেখতে পেয়েছি যে তাদের যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলোতেই আসলে এখানে কেন্দ্রগুলো বসানো বুথগুলো রয়েছে, সেই বুথে আসলে সবাই আসছেন, ভোট দিচ্ছেন। আমরা সবাইকে নির্বিঘ্নে এখন পর্যন্ত ভোট দিতে দেখছি। তবে যদিও 2-1টি পাল্টা অভিযোগ ছিল, ছাত্রদল ছাত্র শিবির একে অপরের তাদের যে অভিযোগ সেই অভিযোগগুলো কিন্তু রয়েছে। এই সব কিছু নিয়ে কিছুক্ষণ আগেই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সমিতি রয়েছে সেই শিক্ষক সমিতির একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যে সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি রইসুদ্দিন খান তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের যে সার্বিক অবস্থা তারা সব পরিস্থিতি এবং অভিযোগগুলো নিয়ে নির্বাচন কমিশনকে তারা অবগত করেছেন এবং তারা কিন্তু একটা আহ্বান জানিয়েছেন। যে আহ্বানটা হচ্ছে যে ক্যাম্পাসে যেন অহেতুকভাবে কোনো ধরনের ভিড় বা জটলা করা না হয়, বিশেষ করে বাইরের যে শিক্ষার্থীরা রয়েছেন, বাইরে অনেক প্রার্থীরা তাদেরকে নিজস্ব প্রচারণায় যে জটলা করছেন, ভিড় করছেন, এতে একটা শঙ্কা করছেন শিক্ষকরা যে এতে হয়তো বা কোনো আশঙ্কা হতে পারে, তাই সবাইকে জটলা ভিড় বা এড়ানোর কথা বলছেন। জয়ী, এখন পর্যন্ত এই ছিল আমার কাছ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।